আমি ডক্টর মোহাম্মদ মহসিন হাওলাদার। আমি আমাদের সহকর্মী আছে এবং আপনার এই চরভাঙ্গা না মাটি মাটিভাঙ্গা এটা কি ইউনিয়ন মাটিভাঙ্গা ইউনিয়ন এবং গ্রামের বা এখানে ইউনিয়ন যারাই আছেন সবাইকে আমার পক্ষ থেকে এই প্রোগ্রামে স্বাগতম জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আমরা এই চরটায় আমি এখানে আসার আগে আমাদের সহকর্মী ছিলেন, সেও এখানে কাজ করতেন। তা আমরা জানি যে এখানকার এই যে মাটিভাঙ্গা এই মাঠ বা এলাকাটা বেশ ডাল ফসল থেকে রবি ফসল থেকে ভালো উপযোগী, যেটা আমরা দেখি যে ডাল, গম, ভুট্টা, এমনকি এবার এখানে সয়াবিন পর্যন্ত আমরা দিয়েছি। আপনারা দেখছেন কি সয়াবিন? এবং সয়াবিন করাও সম্ভব হয়েছে। তা মোটামুটি আমরা বলতে পারি যে এই মাঠটা রবি ফসল এবং খরিফ ফসল সব ফসল চাষের জন্য বেশি উপযোগী। কেন করতে হবে তার সেটাও জানতে হবে। আমাদের যেটুকু ডাল খাওয়া দরকার সেটা আমরা খাই না, হয়তোবা কোন কারণে আমাদের নেই, এ কারণে হতে পারে, আবার স্বভাবগত কারণেও হতে পারে। আমরা ধরে নিয়েছি যে আমাদের ডালের উৎপাদন যেহেতু আমাদের বিরাট একটা প্রায় 8,000 কোটি টাকার ডাল আমদানি করতে হয়। যদি টাকা আমার একটু কোনো দিকে দিকে হলেও এই যে যেটা মানে আমদানি করতে বিদেশে আনতে হয়, তাহলে বোঝাই যাচ্ছে কি যে আমাদের উৎপাদনে ঘাটতি আছে। তো যদি আমার যথেষ্ট উৎপাদন থাকে তখন সেইটা কিন্তু আমরা বেশি খাই। যেমন চালে আমাদের উৎপাদনের ঘাটতি নেই, আছে কি? তার মানে ভাত কম খাই। আবার যেখানে ঘাটতি আছে আমি শুনেছি বা আমরা বাস্তবতাও দেখিনি বা দেখি অনেক সময় চলতে, জাপানিরা খুব কম ভাত খায়। হ্যাঁ, তারা হয়তো দেখাচ্ছে যে আমরা যেরকম পার ডে একজন লোক দৈনিক কম হলো যে আমি যে কম খাই তাতে আমি 250 গ্রাম চাল খাই 3 বেলায় মিলে। হ্যাঁ, 100 গ্রাম খায়। আপনি কার কাছে শুনলেন? নিশ্চয়ই আপনার কোথাও কেউ আছে, বাইরে থাকতো, তাই না? তাহলে আমি দেখেন একজন খাবার রাইস বেশি খাবে কারা, যারা অর্থাৎ কায়িক পরিশ্রমটা বেশি করে, যেখানে তারা রাইস বেশি নিতে হয় তাদেরকে। কিন্তু আমি তো কায়িক পরিশ্রম মানসিক পরিশ্রম বেশি করি। আচ্ছা, কারো কোনো বলা আছে কিছু? সেটাই বুঝতে পারছি। তাহলে সেটাও কিন্তু আমরা মেকআপ দিচ্ছি না, আপনার যত তো অভাব হয় না, হয়েছে ধানের চালে মাঠে যতটুকু ততটুকু রেখে দিয়ে খাচ্ছেন। কিন্তু যদি আপনাকে ডাল রাখতে বলে আপনি রাখবেন না, ডালটা বিক্রি করে দিবেন। অর্থাৎ এটা স্বভাবগত কারণে যে খাওয়ার অভ্যাসই কম, এজন্য খাচ্ছি না। আর আমি যেমন আমার তো হয় না, আমার তো কিনে খেতে হবে, তাহলে আমি চালটা ঠিক মতো কিনি, ডালটা ঠিক মতো কিনি। অলওভার আমরা যে দেখেছি, আমরা গবেষণা করে বা আমরা যে পর্যবেক্ষণ করে দেখেছি যে এখানে ব্যাপারটা হলো কি যে আমাদের ডাল ফসল উৎপাদনে ঘাটতি আছে। ডালের ফলনে আমাদের যেটুকু লাগবে উৎপাদন সেটা অনেক কম, যার কারণে আমরা গড়ে যেখানে পার ডে একটা লোকের 45 গ্রাম ডাল খাওয়া দরকার। কত গ্রাম? 45। আমাদের গড়ে আমরা, আপনি হিসাব করেন এখান থেকে আমি এই কজনের মধ্যে যে আমরা পরিসংখ্যান করি, তাহলে আপনি এই সপ্তাহে কে কতটুকু ডাল খেয়েছেন? এই যে আমার ভাই যে ক্যামেরা দিয়ে এখন এই ভিডিও করেন, আপনি এই সপ্তাহে কতটুকু ডাল খেয়েছেন টোটালে? 3 দিন খাইছি, কিন্তু পরিমাণ কতটুকু এটা বলা যাবে না। 10 গ্রাম করে 30 গ্রাম না, আরো একটু বেশি করে খাওয়া হবে হয়তো। আমরা একটু যেমন আমাদের পরিবারে আপনার সরিষার তেলটা আমরা খাই, অনেকে সয়াবিন উপর নির্ভরশীল। আমি এগুলো চেষ্টা করি, ডালটা আমরা খাই সব 20 গ্রাম খেলো 3 × 60 গ্রাম, 60 গ্রাম আর বললাম 100 গ্রাম। তার সপ্তাহে নেওয়া হচ্ছে কত গ্রাম? আপনি 40 গ্রাম করে দিচ্ছেন, 45 আরো 5 কমে দিলাম, 5 × 7 = 28। 300 গ্রাম ডাল খেবে 7 দিনে। তার মধ্যে একজন, তার চেহারা অনেক সুন্দর, বোঝা যাচ্ছে যে রিটায়ার্ড লোক, শিক্ষিত। আমার আগে কথা হয়েছে, সে কিন্তু চাষে অত্যন্ত দক্ষ। তারপরে সে জেনে শুনেও সে মাত্র কিন্তু 100 গ্রামের কম খেয়েছে 7 দিন। তো এই জন্য এই ডাল ফসল ও ডাল যদি মানুষ কম খায়, মানুষের 1 নম্বরে ত্বকের অবস্থা খারাপ হয়ে যায়। কারণ আপনি দেখবেন অন্য যে আমিষগুলো আছে সেগুলো আমাদের হার্টকে ব্লক করে, বিভিন্ন ধরনের। আমরা তো মুরগি খাই, ডালের বিকল্প কি? ডালের মাংস। তাহলে সেই মাংস খেলে আমরা কিন্তু অনেকে ভয়ে খাই না। আমি এখন খাওয়া বাদ দিয়ে দিয়েছি বলা যায়। দেখি যে খুব মুরগি মাংস পেলে 2-1 পিস খেই, খাসি গরু বাটা যদি দেখি তো অ্যাভয়েড করার চেষ্টা করি। আমার কিছু সমস্যা নেই, তারপর কারণ একটা ভীতি আছে ওর ভিতরে। কিন্তু ডালের ভীতি নেই তো। ডাল যদি আপনি ওই যে 400 গ্রাম দিয়ে 800 গ্রামও খান, তাহলে কোনো ভীতি আপনার নেই। তাহলে আপনার এর মধ্যে বিভিন্ন অ্যামাইনো অ্যাসিড আছে, বিভিন্ন ধরনের অত্যাবশ্যক অ্যামাইনো অ্যাসিড, যেগুলো আমাদেরকে ত্বককে জুভেনাইল রাখে। মানুষ বুড়ো না হয়েও বুড়ো হয়ে যায়।
সেই যে আমাদের এবং বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। হ্যাঁ, এই যে পালস আমাদের আসে ডাল খেলে কি হয়, গ্যাসের সমস্যা হয়, কিন্তু এটা হয় কারণ যখন দুর্বল হয়ে যায় সে, এবং ডাল করে কি শরীরকে পরিষ্কার করে। হ্যাঁ, তো আমি বলতে চাচ্ছি এক কথায় যে আমাদের এজন্য ডাল খাওয়া কি আবশ্যিক। যদি আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হয়, মাছের এবং মাংসের বিকল্প যদি কোনো কিছু খেতে হয় আমিষের, সেই হলো ভালো উত্তম আমিষ হলো উদ্ভিজ্জ আমিষ, মানে এই যে আমরা যেটা ফসল থেকে পাই আমরা, এবং এতে কিন্তু প্রোটিনের পরিমাণ অনেক বেশি। 1 কেজি ডাল যদি আমি রান্না করি মুসুর ডাল, তার সেখানে 40% 45% পর্যন্ত আমরা কিন্তু আমিষ পেতে পারি। কিন্তু ওই যে মাংসগুলো খুব টেস্ট লাগে মুখে, ওটা কিন্তু 25% আমিষ। সেটাও আরো শুকনা মাংসে, হ্যাঁ, তাও শুকনা হতে হবে মাংসটা। 1 আচ্ছা। কেজিতে 250 গ্রাম দাঁড়াবে। তাহলে দাঁড়ালো কি, আপনি কত কম পরিমাণে পাচ্ছেন, এবং পেলে সেটা আবার আপনাদের ক্ষতির, কারণ ওই আমিষটা ক্ষতি না, ওর ভিতরে ফ্যাট থাকে। কোলেস্টেরল, ব্যাড হ্যাঁ। কোলেস্টেরল। তো এই যে বিভিন্ন কারণ, আমরা ওইদিকে হয়তো এগুলো বিস্তারিত অন্য সময় বলবো, প্রশিক্ষণের কোনো সুযোগ হয়। সুতরাং আমরা মনে করতেছি যে আমাদের এই যে কারণগুলোর কথা বললাম, অতএব আমাদের কি ডাল ফসল উৎপাদন বাড়ানো প্রয়োজন। সেই জায়গাটা আবার হচ্ছে ডাল ফসলটা যখন হয় রবি মৌসুমে বেশিরভাগ ডাল হয়, হয়তো এখন হবে কি মুগ, এবং মাস কয়টা 12 মাস হয়, মুগটাও 2 সিজনে হয়। কিন্তু তখন আমাদের জমির একটা কম্পিটিশন থাকে। কম্পিটিশন বলতে আপনি কি আমার ডাল করবেন না গম করবেন না বোরো ধানে যাবেন, মারাত্মক একটা কম্পিটিশন, প্রতিযোগিতা। শেষ পর্যন্ত আমরা বাদ দিতে ডাল বা তেলটাকে বাদ দেওয়ার চেষ্টা করি। জমিটুক তো ভালোই আছে, তাই এটার ধানটা লাগিয়ে দিই বা গম লাগাই দিই, বা যেখান থেকে বেশি আমরা এখন আবার সরিষাতে ভালো আয় হচ্ছে বেশি, আমরা নতুন নতুন জাত দেওয়ার কারণে 18 বা 14, 15 ফলনও বেশি পায়। মোটামুটি ডালকে আবার স্কেপ করতে চাচ্ছেন আপনারা। তো আমার কথা হলো যে ডাল, এবং তাহলে আমি কোথায় জমি পাবো, কোথায় ডাল লাগাবো না? তো আপনি আপনার এই জমির যে জমিটা অন্তত পক্ষে সবচেয়ে কম উর্বর, এখন ভুল জায়গায় এসে দেখেন, এই যে তুমি সরিষা লাগাতেন, তা খুব সুন্দর করে চাষ দেওয়া লাগতো, ধান লাগাতো সেচের উপরে সেচ দিতেই থাকা লাগতো, কিন্তু এই যে আপনি মাঠে গেলেন, ওই যে খেসারি কবে বলছেন আকাশে একবার নিড়ে নিতেন না, বুঝলেন নাকি? নিরাই নেই। তাহলে আমি বলতে সেটা আপনি নিরান না, এটা আমি অপরাধ বোধ মনে করতেছি না। আমি জায়গাটায় যাচ্ছি, তাহলে দেখা গেল কি সবচেয়ে কম উর্বর যে জমিটার জমিতেই পুষ্টি ক্ষমতা কম আছে জমির, এবং যেটা প্রতি ধরনেরও আছে, সেখানেও কিন্তু এই ডালটা হয়, এবং সবচেয়ে কম পরিমাণ সার দিয়ে। কারণ এর উল্টো দিকে যাচ্ছে, এরা কিন্তু জমিতে সার যোগ করতেছে। অন্য যত ফসল দিবেন সে জমি থেকে সার নিবে একেবারে তার শুরু থেকে শেষ জীবনে পর্যন্ত, কিন্তু এটা প্রথম এস্টাবলিশ হওয়ার পরে কয়েকদিন পরে আপনার উল্টো সে নাইট্রোজেন জমিতে যোগ করে দিবে, ইউরিয়া সার। সুতরাং আমি মনে করি যে আপনারা ভালো জমিটা যদি নাও করেন, যে জমিটা অপেক্ষাকৃত কম ভালো, সেখানে আপনারা ডাল চাষ করবেন এবং ডালের এই আবাদটা বৃদ্ধি করবেন, যাতে আমাদের একদিকে আমরা ডাল খেয়ে আমাদের স্বাস্থ্যকে রক্ষা করতে পারি, আমরা যেন মেধাবী এবং সুস্বাস্থ্য মানুষ হতে পারি। আর আগে আমাদের বৈদেশিক যে মুদ্রা ডালটা কিনে আনতে হয় শেষ পর্যন্ত, আগেই বলছি যে অনেক আমাদের আমদানি করতে হয়, এই আমদানি নির্ভরতা কমিয়ে আমাদের দেশের মুদ্রাকে সাশ্রয় করতে পারি। এটা আমরা পারবো না। তাহলে আমরা কি, যদি আমাদের পয়সা যদি আমাদের থেকে যায়, আমরা যে এত বড় পদ্মা ব্রিজ পেয়েছি, এরকম